দুইজনের মধ্যে একটা প্রেমের খেলা। আল্লাহ গো আমার একটা মনের মানুষ আছে, এই মানুষটা ছাড়াই আমার ভালো লাগে না। প্রমাণ দলিল কুরআন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কয় আমি পড়িতেছি, পড়িব, পড়তে থাকিব, একা নয়, একা নয়, বিকালে নয়, সকালে নয়, রাত্রে নয়, অহরহ পড়িতেছি। মালাইকাতুন আমার ফেরেশতাগণকে নিয়া গো আমার নবীর উপর দুরূদ সালাম, আমার নবীর উপরে প্রেমের গান গাই। এই জন্য আল্লাহ বলে যে এইটা হইল আমার মনের মানুষ। এমন প্রত্যেকটি মানুষের জীবনে একটা করে মনের মানুষের দরকার আছে কি নাই? আওয়াজ আছে কি নাই? সামনের দিকে আসবো ইনশাআল্লাহ যদি সময় পাই। আসুন আমরা এর আগে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে নেই, কারণ ওয়াজে মিলাদে কুরআন শরীফে দুরুদে সালাতু সালাম পাঠ না করলে আল্লাহ কো তোর দোয়াটা আমি কবুল, ঠিক না? তাহলে দোয়া কবুলের দরকার আছে না? এত আঙ্গামা কেন? সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি। মহব্বতে একটা জবানও বন্ধ রাখবেন না। যারা পড়বেন তাদের জীবন থেকে গুনাহ ঝরে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাদওয়ালা মরণ যেন লেগেছো গো আল্লাহ, মরিব জানি কোন জায়গায়, যে জায়গাতে মরব আমরা যেন নূর নবীর দেখা পাই। আল্লাহ মাশাআল্লাহ মহব্বতে মাদওয়ালা বলুন লা ইলাহা, মায়ার সুরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, জুরে জুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়েন লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, নেই কে হোনে আল্লাহ ছাড়া, লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা পায়েলা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা, লা ইলাহা,
আসিয়া জপে আল্লাহ আল্লাহ বলুন আসিয়া জপে আল্লাহ আল্লাহ ফেরাউনে দিল কত জ্বালা বলুন আসিয়া জপে ফেরাউনে দিল কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দেও জান্নাতের তালা পর লা ইলাহা লা ইলাহা oh la ilaha oh la ilaha la ilaha illallah muhammadur rasulullah allah 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 একসাথে আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহর নবী মায়ার নবী গো আমরা গোলাম হাজির হইয়াছি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী আপনার মিলাদে আমরা গোলাম হাজির হইয়াছি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আহাতে কহরাই পায়ে বেরিয়ে আসামে পেরোয়ারে আপনার কোটে দয়াল হাজির হইয়াছে হাতে কহরাই পায়ে বেরিয়ে আসামে পেরোয়ারে আপনার কোটে হাজির হইয়াছে আপনার বহর এসে লাসে জমিহীন পাই পারাসে দয়া রবে কারে সাই যাসি আল্লাহর নবী আপনার মেঘলা দে আমি রাখা গোলাম আল্লাহর নবী আপনার মিলাদে আমি রাখা গোলামে আল্লাহ 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 আমার মহতনে অপহরাধে মিজানে পাল্লা হোটায় যদি জামিনি পাইবার আশা না রাখি আমার মহতনে অপহরাধে মিজানে পাল্লা হোটায় যদি জামিনি পাইবার আশা না রাখি তাহাবির যদি নাহি পায় যাব আল্লাহ যে কোথায় দয়া করবে সেদিন দয়ালি নবীজি আল্লাহর নবী আপনার মিলাদে আমি রাখা গোলামে কোন আল্লাহু আকবার বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনাওয়ালার পাগল ঠিক কি না কার পাগল চটিপাড়া পাটানি সারানোর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ যুব সংগঠনের উদ্যোগে 18তম বার্ষিক আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন
স্থান চটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আওলাদে রাসূল। আলহামদুলিল্লাহ কইতেন না? যে মাহফিলের মধ্যে আওলাদে রাসূল থাকে সে মাহফিলের দোয়া কি বাদ দেব না কবুল হইব? জীবনের গুনাহ কি মাফ হইব নাকি থাকবো? কবর আযাব কি মাফ হইব না থাকবে? বিশ্বাস আছে কিনা? আওয়াজ দিয়ে বিশ্বাস আছে কিনা? একটু আত্রা নাড়া দিয়ে উপরের দিকে বলুন, নারে তাকবীর। হাতরা নাড়া, দুটা হাত, দুটা হাত, দুটা হাত। নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদুন নবী। আওলাদে রাসূল, আওলাদে রাসূল, আওলাদে রাসূল, আওলাদে রাসূল। কইনা আলহামদুলিল্লাহ। আপনার খুশি না বেজার? আজকের মাহফিলের সহসভাপতি কারি আবুল হোসেন খতিব, নূরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ। কইনা আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক, মুনাজিরে আহলে সুন্নাহ, তরুণ তেজস্ব বক্তা, বাজান জোয়ান মানুষ, আমরা বুড়ো হয়ে গেছি, প্রায় 66-67 বছর চলছে। আমার ওয়াজের বয়স হইল 42-43 বছর চলতেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? হুজুরের নেক বরকতে এখনো ভালো আছে, দোয়া করেন। যে আজকে যে আপনাদের যে প্রধান অতিথি ইনশাআল্লাহ অত্যন্ত সুকণ্ঠের অধিকারী, মিষ্টভাষী আলোচক, কোরআন হাদিস থেকে আলোচনা করবে। আপনারা মনোযোগের সহিত শুনবেন। আখিরি মোনাজাত হবে, হয়তো মনে তাবারক আছে, তাবারক নিয়ে যাবে। আর এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন আপনারা দয়া করে মাহফিলে চলে আসুন। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে এবং মাহফিলের প্যান্ডেলটা, এই স্টেজ পর্যন্ত প্যান্ডেলটা, এটা কিসের বাগান? এটা কিসের বাগান? জান্নাতের মধ্যে গুনাহগার আসে না নেককার আসে? আওয়াজ দিয়ে, গুনাহগার আসে না নেককার আসে? যারা নেককার তারাই এই প্যান্ডেলের ভিতরে আসবে। আর যারা মনে করেন যে আমার ভিতরে কিছু গুনাহ রয়ে গেছে তারা এলোমেলো ভাবে ঘোরাঘুরি করবে। কারণ জান্নাতের বাগানে আসলে কি হয়? নেককার হয়ে যায়। কি হয়ে যায়? জান্নাতে কি নিবে? কি নেককার নিবে নাকি গুনাহগার নিবে? বেহেশতে কি গুনাহগার দেবে না জান্নাত কি নেককার বান্দা দেবে? নেককার বান্দা দেবে। তদ্রূপ এই দুনিয়ার মধ্যে মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে, এই প্যান্ডেলটা ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান। এখানে শুধু আপনারা মানুষ নয়, আমরা নয়, আল্লাহর লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া এই কোরআন হাদিসের আলোচনা চলতেছে এবং দয়াল নবীজির মিলাদ এবং নবীজির উপর সালাম পাঠ করতেছে। বিশ্বাস আসেনি? এটা হলো আমাদের সুন্নি আকীদার মানুষ, ঠিক কিনা? আজকের মাহফিলে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন অত্যন্ত একটি নরম দিলের মানুষ, সুন্নি জামাতের একজন নয়নমণি, হযরত মাওলানা কারি আলী আহমদ সুন্নি আল কাদরি সাহেব, এবং এর পরবর্তী বক্তা যে উনার ওয়াজ করছে সুহেলের রাজা সুন্নি আল কাদরি সাহেব, গাউসুল আজম রহমতুল্লাহ, জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া। ইমাম সাহেব নাকি ব্রাহ্মণ শাসন? ও আমি তো ব্রাহ্মণবাড়িয়া কইছি, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, যাই হোক, হয়তো আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমি এলাকার কম আসি, কিন্তু এই এলাকার যদি কমও আসি, কিন্তু এই এলাকার মধ্যে আপনাদের আত্মীয় আমি। আমার বিয়ে হইল মহিউদ্দিন মেম্বার সাহেব। আমার বিয়ে হইল আপনাদের দেশে যে এই মেম্বার মহিউদ্দিন সাহেব, ওনার বড় ছেলের কাছে আমার মেয়ে বিবাহ দিয়েছি। আর মুসলমানের আত্মীয় তো এমনি আত্মীয়, ভাই ভাই, বেদাল আছে। এখন যেমন দুনিয়াতে আমরা একসাথে আছি, কাল হাসরের মাঠও একসাথে থাকবো।
নবীর প্রেমিকরা এক সাইমানার তলে থাকবো, তরিকতের লোকরা এক সাইমানার তলে থাকবো। 11টা সূর্য মাথার উপরে আসবে, কিন্তু নবীর প্রেমিকের উপরে কোনো গরম লাগবে না। 11টা সূর্যের তাপ আশিকে রাসূলদের উপরে গরম লাগবে না, শীতল লাগবে, কারণ আমরা নবীর পাগল। কার পাগল? 1 নম্বর হলো নবীর পাগল, 2 নম্বর হলো আমরা পীরের পাগল, 3 নম্বর হলো আমরা মা বাপের পাগল। ঠিক আছে, আমি ছোট্ট কেন আয়াত তেলাওয়াত করেছি, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আমার এক ভাইজানে আমাকে ছোট্ট একটা আওয়াজ দিয়ে বলছে যে ওলিয়া উলিয়ার সামনে খাজা বাবার সামনে কিছু আলোচনা কর। সে আয়াতটা রেখেছি আল্লাহর ওলিদের শানের উপরই, যে আপনারা কেউ আল্লাহর সাথে কথা কইতে চাননি? কেউ চাননি? কেউ না, বিশ্বের মানুষের চানা মনে হয়। হ্যাঁ, তো সবাই তো আল্লাহর সাথে কথা কইবার ইচ্ছা আছে না? তো কিন্তু আল্লাহর সাথে কথা কইতে পারবেন, আল্লাহর কলম দেখতেন না। দেখার চেষ্টা করলে হলো কাজ হবে, দেখার চেষ্টা করলে কাজ হবে না। আল্লাহর সাথে কথা বলা যাবে, আল্লাহর সাথে কি কথা বলাই যাবে? আল্লাহর সাথে কোথায় কথা কইবেন? নূরপুর বাজারে নাকি সোয়ারগুড়ি বাজারে? আল্লাহর সাথে কথা কইতে হইলে তুমি ওই নামাজের বিছানার মধ্যে দাঁড়াইতে হবে। আল্লাহর সাথে কথা কইতে হলে তুমি মসজিদে যাইতে হবে। যদি আল্লাহর সাথে কথা কওয়ার ইচ্ছা থাকে গো, উযু কইরা টাইম টু টাইম ভাবে আমার মওলার সামনে নামাজের বিছানায় দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ কইতেন। নামাজের বিছানার মধ্যে দাঁড়ায়া গো মওলার সাথে আপনার মনের কথাগুলা বলুন, বলতে পারবেন, জানাইতে পারবেন, কিন্তু কাম হয় কিনা জানি না। কবুল করতে পারেও না করতে পারো সেটাও গ্যারান্টি দিতে পারি না। হুজুর কেন প্রশ্ন আসে না? কারণ আমি যে আয়াতটা রেখেছি, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ কয় আমার রহমত, বরকত, নিয়ামত, শান্তি যদি পাইতে চাও তাহলে একজন আমার মুহসিন বান্দার কাছে যাও। আমার মুহসিন বান্দার কাছে গিয়া তোমার মনের জ্বালা যন্ত্রণা গিয়া তার কাছে বলো। মুহসিন বান্দা হইল আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন না? মুহসিন বান্দা হইল আল্লাহর ওলিরা। ওলিরা কাছে কইলে যা পাওয়া যাইবে রে, ওলিরা কাছে কইলে আল্লাহর কাছে যা পাওয়া যাবে, তুমি কইলে তা আল্লাহর কাছে পাওয়া যাবে না। কারণ আমার মুখ আর আল্লাহর ওলির মুখ এক না, ঠিক কিনা? আমি কইতে পারবো, কানতে পারবো, জানাইতে পারবো, তবে জানি না মওলার দয়া হয় কিনা। যদি আল্লাহর ওলিরা ডাক মারে গো মওলা রে, তোমার এক বান্দায় আমার কাছে এসেছে, দয়া কইরা তার মনের আকাঙ্ক্ষাটা তুমি পূরণ কইরা দাও। তাহলে আল্লাহর ওলির কথা আল্লাহ রাখবে কি রাখবে না? তাহলে ওলির কাছে যাওয়ার দরকার আছে কি নাই? আওয়াজ দেয়া বলুন, আছে কি নাই? যদি আমার আপনার কথা যদি রাখতো তাহলে হযরত আদম আলাইহিস সালাম একজন নবী, ঠিক না? সর্বপ্রথম নবী হইল হযরত আদম আলাইহিস সালাম। কয়দিন কাঁদছে? কয়দিন? 300 মতান্তর 350 বছর কাঁদছে। কার কাছে? আল্লাহর কাছে কাঁদছে। মওলা রে, ও আমার আল্লাহ, আমি ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। আল্লাহ কি শুনছে কি শুনছে না? তাহলে মাফ করলো না কেন? আল্লাহর মায়া লাগে না কেন? আল্লাহকে কান্দো, আরো বেশি কইরা কান্দো, যত পারো কান্দো, আমার মায়া লাগে না। 350 বছরের পরে হঠাৎ করিয়া খেয়াল হয়ে গেছে, মওলা গো, আমি যখন জান্নাতে ছিলাম, কইছিল
তোমার নামের পাশে দেখছি একটা সুন্দর নাম সাজায় রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? এই নামটাকে নুরুন আলা নূর, নূরের নবী মোহাম্মদ। কিসের নবী? নাকি মাটির নবী? যারা মসজিদে মারামারি করে এরা করে মাটির নবী। দেখছেন না যে একদল হুজুরা বেরিয়েছে, এরা মসজিদও চিনে না, গরও চিনে না, বাড়িও চিনে না, পরে ফিটাফিটি লেগে থাকে। দৌড়ে গিয়া মসজিদে গিয়ে যান বাঁচাইতো আগেকার মানুষরা, ঠিক কিনা? সিলেট শহরে এখনো আছে, যদি অন্যায় করলে দাঁড়িয়ে মেঝে ধরে সুমা মারলে মা, আর অনেক দাঁড়িয়ে ধরে যুগে সুমাতেও করলে এর বাড়া টিকে। কারণ কেন? নারীর ইজ্জত সম্মান নষ্ট করে লিছি আমরা, ঠিক কিনা? লম্বা জুব্বা লাগাইয়া দাড়ি রাইকা ফাঁকরি বইরা মসজিদের মধ্যে জুতা লইয়া ইডাইডি করি। মসজিদের পাঙ্খা উঠাই নেই, এসি উঠাইয়া নেই, আগুনও লাগাবার মসজিদের কোরআন শরীফের মধ্যে আগুন লাগাই দে। তার নাম কি? হুজুর। তার নাম কি? হ্যাঁ, কেমন হুজুর দেখে? যারা মসজিদে আগুন লাগাইতে পারে, যারা মাজার ভাঙতে পারে, যারা কোরআন শরীফে আগুন লাগাইতে পারে, তাদের শ্যামার মধ্যে ফাড়া দিলে গোসল করানো লাগবে, ঠিক না? তাদের শ্যামার মধ্যে ফাড়া দিলে গোসল করতে হবে। তারা নবীর দুশমন, প্রকাশ্য নবীর দুশমন। বেজাল আছে? আর নবীর একটা পাগল যদি লিস্কওয়ালা হয়, আমি বিশ্বাস বুজুর হইলে কি হবে? বাবা গো, নবীর প্রেমে যার অন্তরে আছে তারে মাথায় লইয়া নাচতে আমি বাধ্য। নবীর প্রেমিকের দাম আছে, আছে কিনা? হ্যাঁ, নবীর প্রেমিক যদি হইতে পারো, আমার মুর্শিদের পাগল যদি হইতে পারো, তাহলে মাটিও ধরবে না, আগুনেও পড়বে না, মাটিও ধরবে না, মাটিও ধরে না, আগুনও পড়ে না। ওই দয়ালের পাগলে যেই জনা, আরে বাঘেও খাই না, কুমিরও খাই না, ওরে আমার নবীর মুর্শিদের পাগলে যে জনা। আল্লাহু আকবার। বাস্তব একটা ঘটনা, বাস্তব সরাসরি আপনারা গেল দেখতে পারবেন। এটা গুতাইতেছে আমার, কইতাম বেশি দূরে না, কয়েকটা টাকা কষ্ট করলে পাইবেন। বৈরব থেকে পাইরে ভাইয়া নারায়ণপুর একটা স্টেশন আছে, আছে না? ইয়ান থেকে রিক্সা বা অটো দিয়া দক্ষিণ দিকে একটা মাজার আছে, ফতে আলী শাহ মাজার। কার মাজার? ফতে আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আমি রায়পুরা, আমার অনেক মুরিদ আছে, প্রায় কয়েকটা, প্রায় 27টা গ্রাম মুরিদ আছে। হঠাৎ করে একদিন বলে যে হুজুর ইয়ান একজন আল্লাহর ওলির মাজার আছে, আপনি চলুন মাজারটা আমরা জিয়ারত করে আসি। বলছে ঠিক আছে চলো। কতটুকু দূরে? অটো দিয়া যাও। তো গেলাম, গিয়ে উজু করলাম। দোতলা মসজিদ আছে, খুব সুন্দর পরিবেশ, বিলের পার, মধ্যেখানে জমি জামা। উজু করে মাজারে ঢুকুম, চাই দেখি ডাইন পাশের এক বাঘ কাপ পাইতে রয়েছে, পাথর দিয়া বানাইছে। বাম পাশে দেয় এক কুমির আক করিস। আরে বাবা, এটা কুমির। মাজারে ঢুকবো, এগুলার দেখা যদি যাই তাহলে তুই আবার উজু যাবে, ঠিক কিনা? ব্যাপারটা কি? এত সুন্দর বিশাল এরিয়া নিয়া এবং খুব সুন্দর মাজার করছে, সাজানো গুজনো করে রাখছে। যাই হোক, ঢুকলাম, গিয়ে মাজার জিয়ারত করলাম। জিয়ারত করে দেখি মাজারের ডাইন পাশে একটা ছোট্ট মাজার, আর বাম পাশে একটা ছোট্ট একটা মাজার। আমি একটা চিন্তার মধ্যে পড়ে গেছি, ব্যাপারটা কি? এমন কারবার তো আমি আমার জীবনে দেখি না। কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে আপনারা? ওটাওটি করলে আওয়াজের আলোচনা নষ্ট হয়ে যায়। একটু বাবার একটা গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন গা। একজনের পর একজন ধারাবাহিক ওয়াজ চলবে। তখন আমি জিয়ারত করে মাজারের কাদিমের কাছে আসলাম। বুড়ো একটা লোক,
বৈশা রইলাম, ডাক দিলাম, বাজানো তুমি কি এই মাজারের খাদিম? কজি এর আগে কে ছিল গো বাবা? এর আগে কে ছিল দাদা? এর আগে কে ছিল গো ফৌজ দাদা? এর আগে কে ছিল গো একজনের পরে একজন? তাহলে তোমার কাছে ইতিহাসটা জানতে পারবো। তাহলে বাবা মাজারে ঢুকবার আগে বাঘ আর কুম্ভীর কেড়ে জানা দরকার আছে না? হুজুর বসুন, আমার এক কাপ চা খাওয়াইলো, চাইন না দিল, চা খাইতাছি। হুজুর এই জায়গাটা বড় জঙ্গল ছিল, এই যে মাজারের পাশে বিলটা দেখেন, এটার নাম হইল কুম্ভীরা বিল। কি বিল? কুম্ভীরা বিল। এটার মাঝে কুমির আছে। আল্লাহর ওলি বাগদাদ শরীফ থেকে এসেছে, আয়া মাটি মাটি আর পানির মধ্যে ফইরা রইছে। কুমিরে আইসা সালাম কইরা চলে যায়, জঙ্গলার বাঘ আইসা সালাম কইরা চলে যায়। কি ব্যাপার? কুমিরও কানা, বাঘেও। কুমির আর বাঘে পরামর্শ কইরা ওই জঙ্গলার মধ্যখানে আস্তায়া মোটামুটি একটা গাতা কইরা ওই আল্লাহর ওলি ফতে আলী রে ওই গভীর জঙ্গলার মধ্যে আইনা বাঘে আর কুমির আইনা মাটি দিল। আল্লাহু আকবার কইনা। যে যারে চিনে সেইটারে, ঠিক না? ওই আমার বন্ধুরা গো, মাটি দিল, এইভাবে ডাকতাছে। একদিকে দা বৈশা থাকে কুমির, আর একদিকে দা বৈশা থাকে বাঘ। হঠাৎ করিয়া ওই খাদিমে বলতাছে, আমার পূর্বপুরুষ আইসুল্লাহ কি করার জন্য বাঘের সামনে দিয়ে গিয়া দাঁড়াইলো, লঙ্গির মাঝে টাইনা, সংক্ষিপ্ত বলতাছি, লঙ্গির মাঝে দইরা টাইনা ওই মাজারের পাশে আনলো। আইনা বাঘে কথা তো বুঝে না, হুঁ হা করতেছে, বয়া তাক সারাদিন বয়া রইল। আবার বাঘে ওই মুখ দিয়া দেখায়া বিদায় কইরা দিল। চিন্তা করতে করতে বাড়িতে গেল, সারা রাত্র ঘুমাই না, মানুষকে জানাইলো। রাত্রের বেলা ঘুমাইলো, আল্লাহর ওলি স্বপ্নে দেখাইতাছে, বাজানো আমারে বাঘে আর কুমিরে মাটি দিছে, তুমি আইসাই আমারে খাদেমদারি করো, আমার পরশে তুমিও আল্লাহর ওলি হইয়া যাইতে পারবা। আমি আরো কয়েকজন লোক লইয়া আইলাম গো, আইসা কুদাল লইয়া কোনতে লইয়া সুন্দর করে মাজার সাজাইলাম। সারা জীবন বাঘেও বৈশা রইছে এখানে, কুমিরও বৈশা রইছে এখানে। এই কুমিরে থাকতে থাকতে কুমিরে মারা যায়, কুমিরে জানাজা কইরা মাজার করে মাটি দেই, বাঘেও মারা যায়, বাঘেরও জানাজা কইরা মাটি দেই। আল্লাহু আকবার কইনা। কারবার দেখছি আল্লাহর ওলি রে মহব্বত করিয়া ওই বাঘেরও মাজার হয়ে গেছে, কুমিরও মাজার হয়ে গেছে। তাই না বাবা গো, পবিত্র কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা কাহাফ, আল্লাহর ওলিদেরকে খেদমত করিয়া একটা কুকুর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? যদি কুত্তা যদি বেহেশতে যেতে পারে, কুকুরে যদি বেহেশতে যেতে পারে, তাহলে আমরা দইরা দেবার দরকার না, আমরা তো দইরা দেবার দরকার। ওই কুকুরটার নাম হলো কিতনি। আল্লাহর ওলিকে মহব্বত করিয়া, আল্লাহর ওলির খেদমত করিয়া একটা কুকুরে যদি, একটা জানোয়ার যদি জান্নাতে যেতে পারে, আর আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, ঠিক কিনা? কার জন্য? যারা নবীর প্রেমিকের জন্য। কার জন্য? নবীর প্রেমিকের জন্য। যে নবীর প্রেমিক আশিকে রাসূল যারা হয়ে গেছে, ওলিয়া উলিয়ার প্রেমিক যারা হয়ে গেছে, তাদের জন্য জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। তোর পীর ওলি ধরা দরকার আছে কিনা? পীর ওলির কাছে গিয়ে কান্নাকাটি করলে আল্লাহ খুশি হইব না বেজার হইব? যে তুমি মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি আল্লাহর ওলির কাছে যাও, আল্লাহ কত ডাক্তার সঙ্গে সঙ্গে আমি কবুল করি। এই কারণে পবিত্র কোরআনে বলছে, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, যে আমার রহমত পাইতে গেলে আল্লাহর ওলির কাছে যাও, আমার নিয়ামত পাইতে গেলে আল্লাহর ওলির কাছে যাও, দুঃখ বেদনা যন্ত্রণা পাইতে গেলে আল্লাহর ওলির কাছে যায়। হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেছে, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআই কামিলান, কামেল ওলিদের কাছে গেলে তাকদীর রদবদল হয়ে যায়। কি হয়? তাকদীর রদবদল।
তকদির রদবদল করার মালিক কে? আল্লাহ যদি এই ক্ষমতা দিয়া দেয় তাহলে আল্লাহ ওনার সাথে গুসা করলে কাম হইব? ওনার সাথে গুসা না করে আল্লাহর জিঙ্গাবার দরকার, ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলির কাছে যাওয়ার দরকার আছে কি নাই? বিশ্ববিখ্যাত জুনাইদ বাগদাদি তার মারগুবুল কলবের মধ্যে লেগেছে, মান লাইসা লাহু শাইখুন ফাগাশায় শয়তান, যার পীর নাই মওতের সময় পীর হবে। পীর হবে কি? শয়তান। তো শয়তানের সাথে আমরা যুদ্ধ আসেনি, শয়তান আমাদের সাথে যুদ্ধ করব। কারণ কেন না, শয়তানে কাহা তোমার সেজদা না দিয়া কইলাম আমার আবেদগিরি শেষ হয়ে গেছে গা, প্রফেসরি মাস্টারি শেষ হয়ে গেছে গা, ঠিক কিনা? তাহলে এই পুরানা বিষ তুলতো না, তুলবো নি? এই পুরানা বিষ কইলাম তুলবো, কোন সময় তুলবো? অন্য সময় তুললে কোনো কাম হইতো না। আল্লাহ জিজ্ঞাসা করে তোমার বন্দারে আমার বন্দা বানাবো কেমনে? নামাজও গেলে মনটা এইদিকে এদিকে ঘোরাফিরি করবো, আটক ধরে কি করবো? আল্লাহু আকবার কইব না, শয়তান আকবার কইব? আল্লাহু আকবার কইব, গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কইন না? এরপরে কিতা করবা? যদি মাফ করে দে তো আর কোনো কিছু করার নাই। তবে লাস্টে মওতের সময় তার কেউ থাকতো না, থাকবো? তোমার ভাই বেড়াদার বন্ধু বান্ধব, ভাই বেড়াদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দাঁড়ায়া দাঁড়ায়া থাকবে গো। তোমার কাছে বৈশা বৈশা তসবিহ তাহলিল পাঠ করবে, কোরআন পাঠ করবে, কাজে আসবে না, তুমি চোখে দেখবে না। তুমি যে একা একা হয়ে গেছো, ওই সময় যদি তোমার পীর মুর্শিদ তোমার সামনে থাকে গো, পীর ধরার কারণ হইল কি? মওতের ঘাটটা পার হওয়ার জন্য। না হইলে শয়তান তোমার আমল ইমান নষ্ট করে দিবে, রিফুজি বানাইয়া জাহান্নামের রাস্তার দিকে পৌঁছাইয়া দিবে। তোমার পীর মুর্শিদ যদি সামনে থাকে তাহলে শয়তান তোমার কাছে আসতে পারবে না। পীর মুর্শিদরে দেখলে ৭০,০০০ মাইল দূরে থাকবে। আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ দিয়া আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুর্শিদের পাগল হওয়ার দরকার আছে নি? যে মুর্শিদ তোমার মওতের ঘাটে সময় থাকবে, যে মুর্শিদ তোমার সর্বক্ষণ যতনে রতন অযতনে পতন, সর্বক্ষণ পীরের হাতে হাত দন আর নবীর হাতে হাত দন, পীরের হাতে হাত দন, নবীর হাতে হাত দন, নবীর হাতে হাত দন, আল্লাহর কুদরতের হাতে হাত দন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে পীর ধরার দরকার আছে কিনা? পীর ধরা ফরজ। পীর ধরা কি ফরজ? কারণ এলেম হইল দুই প্রকার। এলেম কয় প্রকার? একটা হলো শরীয়তের এলেম, আর একটা হলো তরিকতের। একটা হলো ইলমুল লিসান, একটা হলো ইলমুল কালব। শরীয়তের এলেম শিখতে হয় স্কুল কলেজ মাদ্রাসা থেকে, আর তরিকতের এলেম শিখতে হয় আল্লাহর ওলিদের কাছ থেকে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে শরীয়তের এলেম শিক্ষা করা যেমন ফরজ, তরিকতের এলেম শিক্ষা করাও। শরীয়তের এলেম দ্বারা জ্ঞানী হওয়া যায়, আলেম হওয়া যায়, শিক্ষিত হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, মন্ত্রী এমপি হওয়া যায়। আর তরিকতের এলেম দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক কিনা? তাহলে ওলি হইতে গেলে আরেকটা ওলির কাছে যাইতে হবে কিনা? তা ওলির কাছে যাওয়ার দরকার আছে কি নাই? আওয়াজটা বলে যাওয়ার দরকার আছে কি নাই? পীর ধরার দরকার আছে কি নাই? তাহলে আপনার মনের যন্ত্রণা গিয়ে পীরের কাছে গিয়ে কইবেন। আর পীরে যদি মায়া লাগে তাহলে সেই পীরে তোমার আল্লাহর কাছে গিয়ে বলবে যে আল্লাহ আমার এই গোলামটারে তুমি উদ্ধার করে দাও। আমাদের বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, ওই হেতারার বড় পীর হলো কি জানি হাজী এমদাদুল্লাহ মহাজারে। হাজী এমদাদুল্লাহ মহাজারে কিন্তু যদিও বড় পীর হয়ে থাকে,
যে আবার ওনা বলতো আমি যেদিকে তাকাইতাম সেই দিকে আল্লাহর নবীরে দেখতাম। ওই এর বড় হুজুরে নবীরে মানছে, আর ওহনের হুজুরে নবীরে তো নবীরও মানে না, এরা ফিজো মানে। হাজী এমদাদুল্লাহ মাজারে মক্কির একজন মুরিদ, তার নাম হইল শেখ আব্দুল্লাহ। তার নাম কি? কারণ তরিকতের আলোচনা দিচ্ছে, আমি তরিকতের আলোচনা করতেছি, খাজা বাবার দিকে সময় পাইলে আসলো। যে শেখ আব্দুল্লাহ একদিন হঠাৎ করিয়া ওই হাজী এমদাদুল্লাহ মাজারে মক্কির কাছে বলতাছে, বাজানো আমার মনের ইচ্ছা হইতাছে আল্লাহর বাড়িতে যাইতাম, সুবহানাল্লাহ, তো আমার নবীর বাড়িতে যাইতাম। কি মক্কা মদিনা যাওয়ার জন্য কোনো ফিরে না করবো? বাজান যাও, না না হইতো না, হইতো তুমি কইতাছো যাইতা, আবার কারো না হইতো না, হুজুর কারণ আছে, আপনি আমার সঙ্গে থাকবেন নি। আমি যাইতে পারুম গো বাজার, যদি আপনি আমার সঙ্গে থাকেন তাহলে আমি যাব, আপনি যদি অনুমতি দেন আমার সঙ্গে থাকেন। ঠিক আছে, অনুমতিও দিলাম, তোর সঙ্গে থাকবো। বাড়িতে গেল, বৈষ্ণব করলো, ওই জাহাজের সারকে কইতাছে, ড্রাইভারে কইতাছে, এই আমার হাজী ভাইরা আল্লাহরে ডাকো, আল্লাহরে স্মরণ করো। সবাই আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে। ওই শেখ আব্দুল্লাহ তো আল্লাহরও ডাকে না, নবীরও ডাকে না। মানুষে আজিরা বলতাছে, এই আমার শেখ আব্দুল্লাহ গো, সবাই আল্লাহরে ডাকে, তুমি কে চোখ বইরা বইরা কান্তাছো? আল্লাহরে ডাকলে লাভ হইতো না। সুবহানাল্লাহ। এই কারণে আমি ডাকি না, আল্লাহরে ডাকলে লাভ হইতো না। কেরে কেরে আমি আল্লাহর বাড়িতে যাবো, নবীর বাড়িতে যাবো, আমি বৈষ্ণব কইরা হাজার হাজার মানুষ দিয়া খাওয়াইলাম, আলেম ওলামা পীর মাশায়েখ দিয়া দোয়া করলাম। আল্লাহ কি জানে কি জানে না আল্লাহর বাড়িতে যাবো কিনা? আওয়াজটা বলেন, জানে কি জানে না? আল্লাহ জানে আল্লাহর বাড়িতে যাইতাছি। এই আল্লাহ আবার ওই আরব সাগরের মধ্যে আমার ডুবাইয়া মারতাছে। এই কারণে আল্লাহর নাম লইতে আমার ভালো লাগে না। আল্লাহর নবে, মায়ার নবে গো, আপনি কি আমার, বলুন আল্লাহর নবে, মায়ার নবী গো, আপনি আমারে, আপনি আমার জীবন সাথে, অন্ধকার কয়ে বরের বাতে, আপনি বেনে আল্লাহর নবে, মায়ার নবে গো, আপনি আমারে দেখা নবেরে মাঝে যা, পাগল হইল মা খাদিজা, জীবন জয়ে বনে সই পাগা দিল। আল্লাহু আকবার। কষ্ট হইতাছে বাজার, মুরব্বীরা কষ্ট হইতাছে। এবার শেখ আব্দুল্লাহ কো, হাজী ভাইরা রে, আল্লাহর নাম লইতে আমারে কইস না। আল্লাহর নাম, আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। এই আল্লাহর সাগরে ফালায় মারব, এই আল্লাহর নাম লইলে কি? তুমি তাহলে কার নাম লইবা? আমি দুনিয়াতে যার পাগল, যার মাধ্যমে আমি আল্লাহরে পামু গো, যার মাধ্যমে আমি নবীরে পামু। আগে বলছিলাম সবার একটা মনের মানুষের দরকার, ঠিক কিনা? যে মনের মানুষটারে ভালোবাসলে, যে মনের মানুষটারে ভালোবাসলে আমার নবী পাইবা, যে মনের মানুষটারে ভালোবাসলে আমার আল্লাহ পাইবা, যে মনের মানুষটারে ভালোবাসলে তোমার নামাজ কবুল হইব, যে মনের মানুষটারে ভালোবাসলে তোমার রোজা কবুল হইব, যে মনের মানুষটারে ভালোবাসলে তোমার দেহটা পবিত্র হয়ে যাবে, যে মনের মানুষটারে ভালোবাসলে তুমি পরজগতে জান্নাত তোমার দান কইরা দিব। আল্লাহু আকবার। ওই মানুষটা দরকার আছে কিনা?
তাহলে সবার জীবনে একটা মনের মানুষের দরকার। এই মনের মানুষটা কে? এই মনের মানুষটা হলো যার যার পীর মুর্শিদ। কথা ঠিক কিনা? সবার একটা মনের মানুষ, প্রাণের মানুষ আছে, মন প্রাণ উজাড় করে ভালোবাসো তারে। ওরে যে যাহারে ভালোবাসো, যে যাহারে ভালোবাসো, বললে কষ্ট দিও না। আল্লাহু আকবার। এমন একটা মনের মানুষ তৈরি করে লন, মনের মানুষের গোলামি করেন, মনের মানুষের সেবা যত্ন করেন, তাহলে আল্লাহরে অতি সহজে পাইবেন, আমার নবীর অতি সহজে পাইবেন। আপনার দেহটা পবিত্র হয়ে যাবে, আমার পরজগতে শান্তি পাবে, দুনিয়াও শান্তি পাবে। কন্যা সুবহানাল্লাহ। ওই মনের মানুষটার খেদমত করলে, চাকরি করলে চোখের গুন্ডারে একটু দূরে সরাইতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, প্রেমের মানুষ ঘুমাইলে হয়ে যন্ত্রণা, মুর্শিদের পাগল ঘুমাইলে ঘুমে ধরে না। মুর্শিদের প্রেমে এত মধু আগে তো আর জানতাম না। প্রেমের মানুষ ঘুমাইলে হয়ে যন্ত্রণা। ওরে একটারে প্রেম করিয়া যারে দিল মন, জ্বালাইয়া ফোরাইয়া বাজার করলো পাগলের মতন। আল্লাহু আকবার। আরে মুর্শিদের প্রেমে এত জ্বালাই আগে জানা ছিল না। ওরে প্রেমের মানুষ ঘুমাইলে হয়ে যন্ত্রণা। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওই শেখ আব্দুল্লাহ চোখের পানি চাইরা চাইরা কান্দি, আমি যার পাগল তারে ডাক দিয়া দেখি আমার আমরারে বাঁচাইতে পারে কিনা। আমি যার পাগল, যার অনুমতি লয়ে আইছি, বুঝছি যারে সাথে লয়ে যাইতাম, আমি মরলে তো তাও মরব, ডাক মারে। আজ বড় নিদানে রিয়া কান্দি, রহিলা কোথায় রে মুর্শিদ আমার। একটা চিৎকার মারলো জাম, চিৎকার মারিয়া কই হাদিম এমদাদুল্লাহ মাজারে মকিরে বাজান তুমি কই আছো? আমি দিয়ে আরব সাগরে ডুইবা মরতাছি। ওই হাজি আমদাদুল্লাহ মাজারে মক্কি তখন উজু করে, আসরের নামাজের উজু করিয়া হুজরা কানার ভিতরে ঢুকতাছে। ঢুকার সাথে সাথে হুজুর নাই। সুবহানাল্লাহ পাইত গিয়া কইবা ওনার বাড়িতে যে খাদেমরা আছে, খাদেমি গোর হুজরা কানার মধ্যে গিয়া দেখে হুজুর নাই। উজু কইরা আইলো, হুজুর কই গেল? চিন্তার বিষয় না। এরে জিজ্ঞাসা করে আমরা তো দেখছি না হুজুর কোন দিকে দাদানি গেল রে, কেউ তো বলতে পারে না। হুজুর চলে গেছে, গিয়া যাজরে ওই বিপদ থেকে উদ্ধার কইরা দিছি। 2 ঘন্টা পরে পাঞ্জাবি লঙ্গি ভিজা লইয়া বাড়িতে আইসা একজন মুরিদরে ডাক দিয়া গো বাজানো, আমার লঙ্গিটা ভালো করিয়া, পাঞ্জাবিটা ভালো করিয়া দইয়া দৌ। দইতে গেছে ছায়া দেখি সাগরের লোনা পানির গ্রান করে। পাঞ্জাবি লঙ্গি দইতে গেছে ছায়া দেখি লোনা পানি। তখন মুরিদে বলতেছে বাজান কি ব্যাপার? একটু আগে দেখলাম 1-2 ঘন্টা আগে হুজুরে উজু করে গেছে, যে মাগি নামাজ পড়তে দেখছি না। 2 ঘন্টা পরে আইছে ভিজা কাপড় লইয়া। আবার কাপড় ধুইতাম গেলাম, সাইদি কাপড়ের মধ্যে সাগরের লোনা পানির গ্রান করতেছে। যাই হোক কাপড় ধুয়ে দিল। ওই লোকটা চোখের মধ্যে তো দেখছে রে আমার বাজানে আমারে কি কইরা বাঁচাইতাছি। হজ করলো, মক্কা মদিনায় গেল রে। মক্কায় মদিনায় হজ করে আর বাড়িতে না ফিরে চলে আসলো রে তার পীরের বাড়িতে। পীর বাইরে ডাক দেখো বাইরে ভাই, আমার বাজান কই আছে? আমারে জানায়া দেও না, আমারে দেখায়া দেও না, আমার বাজানের কদমে একটা চুমা দিই। খুব বাজান গেছে গা দাওয়াতে। বাজান কই গেছে? দাওয়াতে গেছে গা।
বাজান দাওয়াতে গেছে কয়েকটা কথা কইতাম, এমুক দিন এতটা সময় বাজান কই আছেন, তো বলতে পারুম না। দেখছি বাজানে উজু কইরা গেছে, উজু কইরা ঘরে হুজরাখানায় ঢুকছে, বাজান নাই। 2 ঘন্টা পরে ভিজা কাপড় লইয়া বাড়িতে আইছে। একজন মুরিদরে ডাক দিয়া বলতাছে, বাজানো একটা সরিষার, একটু সরিষার তেল লোক, একটা রসুনের কড়া লইয়া একটু গরম করে, আগেকার মানুষ তো এগুলো করতো না, আমার পিঠটার মধ্যে একটা মালিশ কইরা দো। পিঠের মধ্যে যখন মালিশ করতে গেছে তখন করে আস্তে আস্তে চাপ দিও, বাজান দুঃখ পাইতাছে, আল্লাহু আকবার কর না, আস্তে আস্তে চাপ দিও। ওই মরিদে বলতাছে, দেখতাছি বাজানের সামরাগুলো আস্তে আস্তে কিছু কিছু বইলা গেছে। দেখছেন ফিরে কিভাবে পারেনি উদ্ধার করতে পারে কিনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী সিরুল আসরার কিতাবের মধ্যে লিখেছে, আমার একটা কোনো ভক্ত যদি, আমার একটা প্রেমিক যদি পৃথিবীর ওই প্রান্তরে বিপদে পড়ে আমি ডাক দেই, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি বাগদাদ শরীফ থেকে তাকে উদ্ধার করতে পারি। আল্লাহর ওলিদের এই ক্ষমতা আছে কি নাই? আরো জোরে বলে যে আছে কি নাই? কাজী আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে কিনা? আল্লাহর ওলির যারা দিকে তাকাইলে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহেতরিয়া সোসালেতে বিরিয়া 100 বছরের গুনাহ মাফ হয়। কয় বছরের? কয় বছরের? কিভাবে দেখলে? মহব্বতে এবং ইমানি নজরে দেখলে। মহব্বতে এবং ইমানি নজরে যদি 20 বছরের চারা দিকে তাকান তাহলে 60 বছর প্লাস 100 বছরের গুনাহ হয় বেরিয়া, অর্থাৎ 200 রাকাত নফল নামাজ কবুল হইলে যতটুকু সওয়াব হবে 200 নফল নামাজ কবুলের সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দেওয়া হয়।